টানবেন এরাম লোল, মন্নে বাজবে ঢোল, খেয়ে নিন না একটা অ্যান্টাসিড, যদি হয় অম্বল। আপনাদের জিভটা সামলে রাখুন, দেখবেন লাল ঝোল পড়ে না যেন আবার। রেসিপিটা দেখে তারপর বানান রাতের খাবার। আজ রান্নাঘরে কমাতে আপনাদের চাপ, সর্ষে বাটায় শানু বানাবে চিকেন চাপ। আসুন তাহলে শুরু করি। সবার প্রথমে তো চিকেনগুলো একটু বড় সাইজে কেটে নেবেন। চেষ্টা করবেন সব চিকেনগুলোর ওজন যেন 120 গ্রাম থেকে 150 গ্রাম মতো হয়। এই সাইজের চিকেন চাপ বা বিরিয়ানির জন্য একদম আইডিয়াল। আপনারা চাইলে একটা চিকেনকে 4 ভাগ করে নিয়েও করতে পারেন, সেটা রেসিপির লুকটাকে আরো এনহ্যান্স করবে। আচ্ছা, চিকেন ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা পেস্ট বানিয়ে ফেলুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এরপর ফার্স্ট ম্যারিনেশনটা করে ফেলুন নুন, চিনি, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দিয়ে। দেখুন, চাপ শব্দটা আসলে মুগলাই বা আওয়াদি কুজিনে ইউজ করা হয় স্লো কুক মিট লাইক প্রিপারেশন বোঝাতে। কিন্তু এই রেসিপিটা কোনো ডকুমেন্টেড রয়্যাল ডিশ না, বরং এটা কলকাতার মুগলাই কাবাব কালচার থেকে ইভলভ করা একটা পপুলার স্ট্রিট আইটেম। তাই এই রেসিপিটাতে একদম স্ট্রিট স্টাইল প্রিপারেশন ফলো করা হয়েছে। আর যেহেতু আমরা এখানে চাপ বানাবো, তাই আমরা সব ম্যারিনেশন স্টেপ বাই স্টেপ করে নিয়ে তারপর শুধু কড়াইতে ফেলে স্লো কুক করব। তাই ফার্স্ট ম্যারিনেশনটা করার 15 থেকে 20 মিনিট পর আর একটা ম্যারিনেশন। তার জন্য কাজু, চারমগজ আর পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে, আর সাথে টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে যে পরিমাণ কাজু ইউজ করা হবে তার 1/3 পরিমাণ চারমগজ আর 1/3 পরিমাণ পোস্ত ইউজ করতে হবে। দেখুন, এখানে চাপের গ্রেভিটা হবে থিক, সিল্কি আর গ্লসি, আর কাজুর পেস্ট ন্যাচারালি গ্রেভিতে শাইন দেবে, তাই এখানে কাজুটা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। আর এখানে চারমগজ আর পোস্ত ইউজ করা হবে গ্রেভির নাটি ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, চারমগজ আর পোস্তর এছাড়া আর কোনো ভূমিকা নেই, কারণ কাজু গ্রেভিতে একটা গ্লসি রিচনেস অ্যাড করে, যেটা শুধু চারমগজ দিয়ে হবে না। আচ্ছা, এরপর কাজুর পেস্ট, টক দই, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে হবে। যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছিল, তাই এই পর্যায়ে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম ইউজ করতে হবে, আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ইউজ করতে হবে। তারপর এক এক করে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, ছাতু, গুঁড়ো দুধ আর ঘি ইউজ করতে হবে ম্যারিনেশনটা আরো মোটা আর অ্যারোমেটিক করার জন্য। এইখানে যে পরিমাণ কেওড়া জল ইউজ করা হবে তার হাফ পরিমাণ গোলাপ জল ইউজ করতে হবে। এই রেশিওতে কেওড়া জল আর গোলাপ জল ইউজ করলে দেখবেন চাপের ক্ষেত্রে একদম ব্যালেন্সড মুগলাই অ্যারোমা ক্রিয়েট হবে, কারণ গোলাপ জল কেওড়ার স্ট্রং ফ্লেভারটা ব্যালেন্স করে, কিন্তু গোলাপ জল বেশি হয়ে গেলে গ্রেভিতে সুইট ফ্লেভারটা বেশি হয়ে যাবে। আচ্ছা, ম্যারিনেশনের পর্ব শেষ। এইবার কড়াইতে বেশ খানিকটা তেল ঢালুন, বেশি মানে একদম এক গাদা তেল না। যদিও এই রেসিপিটাতে তেল অনেকটাই ইউজ করা হয়, তবে আমার পার্সোনালি অত তেল দিয়ে করলে ভালো লাগে না। এক্সট্রা তেলটা শুধু গ্রেভির লুকটাকেই এনহ্যান্স করে, ব্যাস। তাই আমার মতে মাংস কষাতে যেইটুকু তেল ইউজ করে তার থেকে 1 কাপ তেল বেশি ইউজ করলেই হবে। এতে করে গ্রেভিতে বেশি তেলও থাকবে না আর গ্রেভির লুকটাও খারাপ হবে না। তাহলে তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে শুধু চিকেনগুলো দিয়ে ঢেকে ঢেকে 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নিন। তারপর চিকেন কিছুটা সিদ্ধ হয়ে গেলে ম্যারিনেশনের বাদবাকি মশলাটা দিয়ে ঢেকে ঢেকে স্লো কুক করতে হবে, আর আঁচ একদম স্লো থাকবে। মাঝে ম্যারিনেশনের গামলাটা ধুয়ে অল্প করে জল ইউজ করা যেতে পারে, তবে খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু গ্রেভির টেক্সচার পুরো খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, রান্না করার সময় খুন্তি দিয়ে কিন্তু তলা থেকে বারবার নাড়তে থাকবে, না হলে তলায় যদি ধরে যায় তাহলে কিন্তু ওই চাপের সুন্দর অ্যারোমাটার মধ্যে একটা পোড়া গন্ধ চলে আসবে। তাই এই জায়গাটাতে একটু বেশি সতর্ক হয়ে রান্না করতে হবে। তারপর যতক্ষণে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে দেখবেন চাপের গ্রেভিও একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এইবার আর কি, সাথে নিয়ে নিন লাচ্ছা বা বিরিয়ানি। আমি যাই ভাবি, কাল আবার কি বানাবো কি জানি।